দ্বীন-ই ইলাহি 1582 সালে সম্রাট আকবর প্রবর্তিত একটি ধর্ম, যার অর্থ ঈশ্বরের ধর্ম। সম্রাট আকবর ধর্মীয় বিষয়ে গবেষণার জন্য 1575 খ্রিস্টাব্দে ফাতেহপুর সিকরিতে একটি উপাসনা ঘর তৈরি করেন, যা ধর্মসভা নামে পরিচিত। সেখানে তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের কথা শুনতেন। অবশেষে সকল ধর্মের সার কথা নিয়ে তিনি নতুন একটি নিরপেক্ষ ধর্মমত প্রতিষ্ঠা করেন। এটি দ্বীন-ই ইলাহি নামে পরিচিত। কম্পাসের আজকের পর্বে আলোচনা করব সম্রাট আকবরের প্রবর্তিত ধর্ম দ্বীন-ই ইলাহি সম্পর্কে। সাথেই থাকুন। (1575 সালের সময়কার কথা। তৎকালীন ভারতবর্ষের সম্রাট আকবর খুব চিন্তিত। ঈশ্বর, পরকাল, আত্মা, জন্মান্তর, পাপ পুণ্য পরিণাম সহ নানা বিষয়াদি নিয়ে বাদশাহ ভাবছেন। সম্রাট নিরক্ষর হলেও তার জ্ঞান পিপাসার ব্যাপারে সবাই জানত। ফাতেহপুর সিকরির অদূরে একটি পাথরের উপর প্রতিদিন ভোরে সম্রাটকে ধ্যানরত দেখে সকলেই বিস্মিত হচ্ছিল। নবরত্ন সভা সম্রাটের সব প্রশ্নের উত্তর দিতে পারছে না, তাই ফাতেহপুর সিকরিতে সম্রাট নির্মাণ করেছিলেন ইবাদতখানা। এখানে নিয়মিত সভা বসত। সভার মধ্যমণি ছিলেন স্বয়ং সম্রাট আকবর। ইসলাম, হিন্দু, পারসিক, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ও শিখ ধর্মের গুরুগণ এই সভায় আমন্ত্রিত হতেন। তারা বিভিন্ন বিষয়ের উপর তর্ক বিতর্ক করতেন। সম্রাটের মনে আন্দোলন সৃষ্টিকারী প্রশ্নগুলোর উত্তর দিতেন। এভাবে সম্রাট সব ধর্মের তত্ত্বের ব্যাপারে অবগত হচ্ছিলেন। তারপর একদিন সিদ্ধান্ত নিলেন একটি নতুন জীবনবিধান প্রণয়নের, যেখানে সব ধর্মের আচার বিচার স্থান পাবে। এর ফলে পুরো ভারতবাসীকে এক পতাকা তলে আনা যাবে। আকবরের নবরত্ন সভার সভ্য আবুল ফজল তার আকবরনামায় লিখেছেন, বিশাল ভারতভূমির ধর্মবৈচিত্র্য এবং পাশাপাশি ধর্মীয় কোন্দল কোলাহল মহামতি আকবরকে আরও ভাবিয়ে তোলে। তাই সম্রাট প্রচলিত ধর্মগুলোর সাধারণ বিষয়গুলো এক করে নতুন একটি জীবনবিধান প্রণয়ন করতে উদ্যত হন। আবুল ফজল ছিলেন সম্রাটের বেতনভুক্ত ঐতিহাসিক। এই যুক্তি দেখিয়ে অনেক আধুনিক ঐতিহাসিক আবুল ফজলের দেওয়া আকবরের উদ্দেশ্য সৎ ছিল এই উক্তিটিকে প্রত্যাখ্যান করেছে। নতুন ধর্ম নিয়ে অনেক বাছবিচারের পর 1582 সালে 40 বছর বয়সে ভারতের মহান অধিপতি আকবর আনুষ্ঠানিকভাবে একটি ধর্ম প্রবর্তন করেন। এই ধর্মের নাম দেওয়া হয় দ্বীন-ই ইলাহি, যার অর্থ ঈশ্বরের ধর্ম। আর আকবর নিজেকে ঘোষণা করেন খলিফাতুল্লাহ, অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি। দ্বীন-ই ইলাহির কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মহান আকবর সেই আল্লাহরই প্রতিনিধি। এই ধর্মাবলম্বীদের সম্ভাষণ রীতিও ছিল অন্যরকম। কারোর সাথে দেখা হলে একজন বলতো আল্লাহু আকবর, প্রত্যুত্তরে আরেকজনকে বলতে হতো জাল্লে জালালুহু। মুসলিমরা মনে করে আল্লাহু আকবর বলতে আকবর বোঝাচ্ছিল আকবরই ঈশ্বর, আর জাল্লে জালালুহু অর্থ তারই প্রতাপ। দ্বীন-ই ইলাহির আরেকটি মজার বিষয় হচ্ছে এই ধর্মের কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো ধর্মগুরুও নেই, নেই কোনো ধর্মীয় পীঠস্থান। আলোচনার মাধ্যমে সম্রাট যে বিধান দিতেন তাই অনুসারীরা গ্রহণ করত। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এই বিধানগুলো কিছুটা পরিমার্জন করে আনা হতো। কালিমাটি ইসলাম ধর্ম থেকে নেওয়া হয়। দ্বীন-ই ইলাহিতে সূর্য পূজা ছিল খুব গুরুত্বপূর্ণ। দিনে 4 বার সূর্য বন্দনা করা হতো, প্রত্যুষে, মধ্যাহ্নে, সায়াহ্নে ও মধ্যরাতে। প্রত্যুষে ও মধ্যরাতে অর্চনা ছিল বাধ্যতামূলক। এতে সূর্যের 100 সংস্কৃত নাম জপ করতে হতো অনুসারীদের। নহবত ও নাকড়া বাজিয়ে প্রার্থনার জন্য ডাকার প্রথা ছিল। গোহত্যা পুরো দেশে নিষিদ্ধ করা হয়। এই রীতিগুলো গ্রহণ করা হয়েছিল হিন্দু ধর্ম থেকে। আকবর ঘোষণা দেন সপ্তাহের শুরু হবে রবিবার থেকে। খ্রিস্টানরা সপ্তাহের শুরুর দিন ধরে রবিবার।
পশু হত্যাও নিষিদ্ধ করেন আকবর। এটি জৈন ধর্মের একটি বিধান। আকবর বিশ্বাস করতে শুরু করেন আলো শুভকে নির্দেশ করে আর অন্ধকার অশুভকে। অগ্নির যেমন ধ্বংসের ক্ষমতা আছে, তেমনি আছে মুক্তির ক্ষমতা। এই বিশ্বাসগুলো আকবরের মনে ঢুকেছিল পারসিক সাধুদের সঙ্গে পড়ে। আকবরের নির্দেশে সভায় সারাক্ষণ অগ্নি প্রজ্বলিত করে রাখা হতো। এভাবে বিভিন্ন ধর্মের রীতিনীতির প্রতিবিম্ব দেখা যায় দ্বীন-ই ইলাহিতে। 4টি মানদণ্ডের ভিত্তিতে অনুসারীদের বিভিন্ন স্তরে স্থান দেওয়া হতো: জান, মাল, সম্মান ও ধর্ম। এই বিষয়গুলো সম্রাটের নামে উৎসর্গ করা হতো। যারা এই 4টি স্তম্ভই বিসর্জন দেবে তারা প্রথম শ্রেণীর অনুসারী, যারা 3টি দেবে তারা দ্বিতীয় শ্রেণীর অনুসারী, যারা 2টি দেবে তারা তৃতীয় স্তর বা শ্রেণীর অনুসারী, আর যারা একটি ছাড়তে প্রস্তুত তারা চতুর্থ শ্রেণীর অনুসারী। কেউ দ্বীন-ই ইলাহি গ্রহণ করতে চাইলে তাকে রবিবারে স্বয়ং সম্রাট দীক্ষা দিতেন। স্নান করে মাথার পাগড়ি খুলে সম্রাটের সামনে হাঁটু গেড়ে নতমস্তক হয়ে বসতে হতো। সম্রাট তাকে দীক্ষা দিতেন। নিজের হাতে পাগড়ি পরিয়ে একটি অভিজ্ঞান দান করতেন। নতুন অনুসারীকে সম্রাটের চেহারা খচিত একটি তসবি দেওয়া হতো, যেটি পাগড়িতে ধারণ করার রীতি ছিল। দ্বীন-ই ইলাহির কিছু কিছু নিয়ম ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। মদ্যপান ও জুয়া ছিল বৈধ। জুয়া খেলার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে বাদশার মহলের পাশেই ক্রীড়া ভবন নির্মাণ করে দেওয়া হয়। একটি নির্দিষ্ট হারে সুদে জুয়া খেলার জন্য ঋণ প্রদানেরও ব্যবস্থা ছিল। দাড়ি রাখাকে নিরুৎসাহিত করা হতো। বহুবিবাহ নিষিদ্ধ করা হয়। ছেলেদের বিয়ের বয়স নির্ধারণ করে দেওয়া হয় 16 বছর আর মেয়েদের 14। কথিত আছে মুসলিম ফিকহবিদগণের জন্য বরাদ্দ জমিও আকবর কেড়ে নেন। এর কিছুকালের মধ্যেই জৈন ধর্মগুরু দস্তুর মেহেরজিকে 200 বিঘা জমিদানের ঘোষণা দেন তিনি। এই বিষয়গুলো মুসলিমদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে। দ্বীন-ই ইলাহির কথা বলতে গেলে আরেকজন ব্যক্তির নাম আসবেই, আর তিনি হলেন শায়েখ আহমেদ শেরহিন্দ। শেরহিন্দে জন্ম নেওয়া এই ইসলামী চিন্তাবিদ দ্বীন-ই ইলাহির বিরুদ্ধে ব্যাপক প্রচারণা ও আন্দোলন শুরু করেন। তিনি আলফে সানি নামে বেশি পরিচিতি পান। তাকে ভারতের ইসলামের পুনর্জাগরণকারী হিসেবেও ব্যাখ্যা করা হয়। তিনি আরেকটি বিষয়ের জন্য বিখ্যাত হয়ে আছেন। মোজাদ্দেদিয়া তরিকার প্রবর্তকও তিনি। তিনি 4টি পর্যায়ে তার এই কার্যক্রম পরিচালনা করেন। প্রথমে তিনি রুহানি কামালিয়াত বা আধ্যাত্মিক পূর্ণতার দ্বারা একটি আলেম গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন, যাদের ব্রত ছিল শুদ্ধ ইসলাম বিধান প্রচার করা। দ্বিতীয় পর্যায়ে তিনি সুধী সমাজের কাছে ইসলামের শুদ্ধ ব্যাখ্যা করেন। এরপর ধাপে ধাপে তিনি দেশের আমির ওমরাহদের তাদের নৈতিকতা ও দায়িত্বের ব্যাপারে সচেতন করেন। চতুর্থ ও সর্বশেষ ধাপে তিনি বাদশাহর উপর তার প্রভাব বিস্তার করেন। এর পাশাপাশি তিনি তার ভক্ত বা মুরিদদের গ্রাম গ্রামান্তরে পাঠান ধর্মের প্রচারের জন্য। এভাবে দ্বীন-ই ইলাহির প্রভাব থেকে তিনি ভারতবাসীকে মুক্ত করেন। সম্রাট আকবর নতুন ধর্ম প্রবর্তন করেন ঠিকই, কিন্তু একে রাষ্ট্রধর্ম করেননি অথবা প্রজাদের উপর জোর জবরদস্তি করেননি। তার সভাসদগণের মধ্যে মাত্র 18 জন তার এই ধর্ম গ্রহণ করেছিল। তাদের মধ্যে একমাত্র হিন্দু ছিলেন বীরবল। সর্বসাকুল্যে হাজারখানেক মানুষ ছিল যারা এই ধর্ম গ্রহণ করে। আকবরের মৃত্যুর পর এই ধর্মের বিলুপ্তি শুরু হয়। সম্রাট জাহাঙ্গীরের মা ছিলেন হিন্দু, তাই ইসলামী আলেমোলামারা তাকে খুব বিশ্বাস করত না। আর সম্রাট জাহাঙ্গীর নিজেও বাবার প্রবর্তিত ধর্মকে প্রসারিত করার উদ্যোগ নিয়ে আলেমোলামাদের চক্ষুশূল হতে চাননি। এভাবে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলের শেষ দিকেই দ্বীন-ই ইলাহির পুরোপুরি বিলুপ্তি ঘটে।